এই ডালটাও ভিজিয়ে রেখে দিয়েছিলাম। যতটা মাসকলাই নিয়েছি তার ডবল আমি চাল নিয়েছি, আতপ চাল নিয়েছি আজকে। এই যে এখন আমি এইগুলো ভালো করে ধুয়ে নেব। এই যে দেখুন ডালটাও ধুয়ে নিয়ে এসেছি, চালটাও ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি এইগুলো মিক্সিতে বেটে নেব। এই যে দেখুন আমি এইগুলো সব বেটে নিয়ে চলে এসেছি মিক্সিতে। এখন আমি এই ব্যাটারটা ভালো করে মাখিয়ে নেব। এখন আমি এই যে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু খাওয়ার সোডা দেব, এই যে অল্প করে দিয়ে এই ব্যাটারটা ভালো করে আমি মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এই যে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব। এই যে চাটনি করব বলে আমি ধনে পাতা নিয়ে নিয়েছি আর একটু আমার বাড়ির থেকে পুদিনা পাতা তুলে নেব। আর এই যে দেখুন এখানে আমার পুদিনা গাছ হয়ে আছে, আমি কিছুটা পুদিনা পাতা তুলে নেব। ব্যাস আমি বেশি তুলব না, যতটা লাগবে এই যে আমি এইগুলো নিয়েছি। এই যে ইডলি মিক্সারটা আমি নিয়ে এসেছি, এখন আমি এতে জল দিয়ে বসিয়ে দেব। এই যে দেখুন আমি এই ধনে পাতা পুদিনা পাতাটা ধুয়ে নিয়ে এসেছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, একটু এই যে বাদামও দিয়ে দেব, বাদাম দিয়ে দিচ্ছি, 7-8 কোয়া রসুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি, আর এই যে 4টে কাঁচা লঙ্কা। প্রথমে আমি এইগুলো ভালো করে পিষে নিয়ে আসবো, এতে এই ধনে পাতা পুদিনা পাতাটাও পিষে নেব। এই যে দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এইটা কিন্তু একটু ফুলে উঠেছে। এইটা যত বেশি রেখে দেওয়া যাবে তত ইডলিটা সুন্দর হবে। আর ইডলির ব্যাটারটা ঠিক এই যে এইরকম করে নেবেন। আর আমি এই যে ইডলিটাতে একটু তেলও মাখিয়ে নিয়েছি, তেল মাখালে কি হয় তাহলে ভালো বেশ তাড়াতাড়ি সুন্দরভাবে উঠে যায়। এখন আমি এইগুলো আমি সব দিয়ে দেব। এই যে এইগুলো আমি সব দিয়ে দিয়েছি, এখন আমি বসিয়ে দেব। এই যে আমার জলটাও ফুটে গিয়েছে, এখন আমি এগুলো বসিয়ে দেব। বসিয়ে দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে মিনিট 10 মতো রেখে দেবো। এই যে দেখুন আমি এই বাদামটাও পিষে নিয়েছি আর এই যে ধনে পাতা পুদিনা পাতা পিষে নিয়েছি, এতে কিন্তু পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সব কিছুই দেওয়া আছে। এখন আমি এটা একটু ফোড়ন দিয়ে নেব। এদিকে ইডলিটা বসানো আছে আর এদিকে আমি চাটনিটা করে নিচ্ছি। প্রথমে এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর একটু কারি পাতা, আর এই যে একটু সর্ষের ফোড়ন দিয়ে দিচ্ছি। আর শুকনো লঙ্কা আমি একটা দিয়েছি, কারণ ওইদিকে আমি 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, সেই জন্য শুকনো লঙ্কা আমি একটাই দিয়েছি। এই ফোড়নের মশলাটা হয়ে গিয়েছে, এখন আমি এটা দিয়ে দিচ্ছি। এই যে চাটনিটা আমার হয়ে গিয়েছে, নামানোর মুখে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই যে এইদিকে আমার চাটনিটা হয়ে গিয়েছে,
আর এইদিকে ইডলি, এই যে এই দেখুন ইডলিটাও হয়ে গিয়েছে, কত সুন্দর ফুলেছে দেখুন ইডলিটা। এখন আমি এইগুলো সব তুলে নেব। এই যে এই দেখুন কত সুন্দর ইডলিগুলো ফুলেছে। আর এই যে তেল দিয়ে দিয়েছিলাম বলে ওই জন্য চারিদিকে ফেটেও গিয়েছে। এই তেল দিয়ে দিলে কি হয়, তাড়াতাড়ি উঠেও যায় আর লাগেও না। এখন আমি এইগুলো সব তুলে নেব। এই যে এই দেখুন একটুখানি খোঁচা দেওয়ার সঙ্গে সঙ্গে উঠে গিয়েছে। এই যে একটু এই চারি সাইডে একটু এইভাবে ঘুরিয়ে দিয়ে তারপরে তুলে নিতে হবে। এই যে এই দেখুন পুরো উঠে গেল। এখন আমি এইগুলো সব তুলে নেব একটা একটা করে। ব্যাস এই যে হয়ে গেল ইডলি আর চাটনি। এই সকালে কিন্তু এরকম ইডলি চাটনি থাকলে খেতে খুবই ভালো লাগে, আর কিছুই লাগবে না, এই ইডলি খেলেই হয়ে যাবে। আর ইডলিগুলো দেখুন কত সুন্দর ফুলেছে আর নরম তুলতুলে। এই দেখুন পুরো ভিতরে নরম একেবারে তুলতুলে হয়েছে। আমি যেভাবে করেছি এইভাবে করে দেখবেন, কিন্তু হয়েও যায় খুব তাড়াতাড়ি, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। সকালের ব্রেকফাস্টে ইডলি করলেই হয়ে যাবে। আর যারা এতক্ষণ ধরে দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কেমন হয়েছে ইডলি চাটনি কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে বাই।